স্বর্ণ পাচারকে কেন্দ্র করে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত মহকুমায়। রাতের রহস্য ঘটনার পর সকালে মিলল এক যুবকের দেহ। যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে এক মহিলা। স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করেই ঘটেছে বলে অভিযোগ তুলেছে পরিজনরা। সোনামুড়ায় নতুন করে আলোচনায় স্বর্ণ পাচার। পড়শি রাজ্য ত্রিপুরা সিপাহীজলা জেলায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে সোনামুড়ায়। মৃত যুবকের নাম সুলেমান হোসেন, বয়স 22 বছর। এই ঘটনা ঘিরে বুধবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী মহকুমা সোনামুড়ায়। জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত গ্রাম এনসি নগরের রুকসানা বেগম নামের এক মহিলাকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে অভিযুক্তরা সুলেমানকে একটি গোপন জায়গায় নিয়ে যায়। পরে তার দেহ বুধবার সকালে সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এই খবর ছড়িয়ে পড়তে সোনামুড়া হাসপাতালে মানুষের ভিড় জমে ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশও। মৃত যুবকের পরিজনদের অভিযোগ যে বাংলাদেশ থেকে সীমান্ত বেড়ার উপরে স্বর্ণ পাচারের ঘটনা ঘটে। এনসি নগরের রুকসানা বেগম নামের সেই মহিলা এই স্বর্ণ কেডিং ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। সে স্থানীয়দের মারফতে স্বর্ণ সংগ্রহ করে সোনামুড়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আগরতলায় পাঠাতো। পরে তা কলকাতায় পৌঁছে যেত। পরিজনদের দাবি, 3 দিন আগে প্রায় 1,20,00,000 টাকা মূল্যের স্বর্ণের বিস্কুট সীমান্ত বেড়ার উপরে ঢিল ছুঁড়ে পাঠানো হয়। আর সেই স্বর্ণ সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান, কিন্তু তা তার হাতে না পৌঁছায় বিরোধ সৃষ্টি হয়। এই কারণেই মঙ্গলবার সন্ধ্যায় পাচার চক্রের 4-5 জন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত প্রায় 2:30টার দিকে সুলেমান তার মাকে ফোন করে জানিয়েছিল নাকি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে, কিন্তু পরদিন সকালে তার অস্বাভাবিক মৃত্যু ধরা পড়ে। এই ঘটনার পর সোনামুড়া থানার পুলিশ সেই মহিলাকে, অর্থাৎ রুকসানা বেগম নামে সেই মহিলাকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কার মাল টানতো? কার মাল টানতো? এখানে আনে দেয় রুকসানার মাল আনে, রুকসানার কাছে দেয় মাল দেয় কার আমি একটু জানি না। তারা হেন তো আনলে সুমনে আনে, আমারগুলা আনে না, তে আনে না, সুমনে আনে, সুমনে আনলে রুকসানার কাছে দেয়। রুকসানা কারে দেয় আমি এটা করতে আনি, তো তারা কারে দেয় আমি কালকে কইছি শুনছি। এই মালটা এমনি মানে হ্যাঁ টাকার বিনিময়ে কাজ করতে আমার হতে তারা রাতের 12টার সময় ফোন দিছে মা, তারা আরো মাইজুর করে। তো আমার হতে এবার আবল তাবল করে শুনতেছে, একবার সুমনের নাম কয়, একবার রুকসানার নাম কয়, একবার জামানের নাম কয়। তো আর কিছু হতে তো নাম কস্কিতি আমারে তো মা তারা মারে গো, তার জন্য করে থানার যাইতাম। আইকো থানার দিলে আই বেরিয়ে করতে আমি কিতা করতাম। নিখোঁজ হয়েছিল কোন সময়? নিখোঁজ কোন সময় হয়েছে? নিখোঁজ হয়েছে সকালে বাবা, কালকা মাগরিবের সময়। তখন বাড়ি থেকে বাড়ি ছিল আর বাড়ি গেছে না? না না। আজকে খবর পাইছেন কোন সময়? আমি দুয়ার বই কান দিয়ে আমার ভাই আইছে করতে অনকা সবের নাম কয়। তো আমার ভাইয়েরে বোনেরে লইছে, তো আমি কো আমি শুনিয়ে রইছি। তারা আমারে কয় দেয়, কো বাবা তেরে দে মারে কান দিয়ে, কো তেরে দে মারে বাবা এর লাই মন হতে অনকে দিন নাম কয়। এটা কইতে কইতে ও বাবা কেডা জানি যাইয়া রে কয় হাসপাতাল তেরে আইছে বাবা। কারা নিছে তার নাম জানেননি? তার নাম জানেননি? একটার নাম আজিতের বলা, নাম জানি না। আরেকটা কালুসাদ বলা, আরেকটা ইব্বা, তার নাম পিতা কইতাম না। তারা বাড়ি থেকে উড়াই নিছে? তারা বাড়ি কোন জায়গা যারা আনছে? এনসি নগর, দুজনের বাড়ি, আরেকজনের বাড়ি আড়াইলিয়া। ও মানে কি জিনিসটা ছিল যে বাংলাদেশ থেকে যেটা ফালাইতো? কি জিনিসটা? কি স্বর্ণ? কেমন টাকা দাবি করছেন কোন আপনার কাছ থেকে? আমরা কাছে কি তারা 1,20,00,000 টাকা বলে তারা দাবি, আমরা কিছু দাবি দাবি করে না। তারা কইছে তে না দিলে সব দিনে নিব দিলে কইছে তারা তেরে নিয়ে রে, তারা সব দিনে নিব। মাইরা কি হসপিটাল খোলা দিয়ে গেছে? তারা নিয়ে জ্ঞান দিছে ও বাবা। কি নাম? তার নাম হচ্ছে ডাক্তার মাইনুদ্দিন হোসেন, জিনের নাম হচ্ছে সুলেমান হোসেন লস্কর। বাড়ি কোন জায়গায়? বাবার নাম কি? কি করে? হ্যাঁ এমনি কোয়াটা থাকে টুকটাক হারাগুলো বলে আর কি। তারপরে এটা ঘটনারও বলে তোমার কি হয়? স্বর্ণ ফালাইছে আজকে 3 দিন। স্বর্ণ ফালাইছে তারা
তেতে বলে ফাইনাল তো এরা আরো তার লগে দুজন আছিল তারা সব তো আইছে মানে কি বাংলাদেশ থেকে স্বর্ণ ফালাইছে? হ্যাঁ বাংলাদেশ থেকে এদিকে বলে ফালাইছে সেই বলে তো এর ফানো আর তের লগে দুজন আছিল সুমন আর হলো সাতটাও আছিল লগে জনওয়াং দেশে লগে কামাল মিয়া সব আছে তারা সবাই মিলিয়ে তো আইছে তোমার মালটা পাইনো না পাওয়ার পরে তেরে শুধু বাড়িতে গিয়ে আমার ধমকি দিয়ে যেতে আছে মানে যে জিনিসটা কোনো আছে তোরা ওই যে তোরা কিছু করতাম না এটি কইয়া কালকে সবাই এনজিনিয়ার যে বেটি মানে কেরিং দেওয়ার এবং হেগুলিও কইছে সবাই সেনাই যা তুই যদি না আয় না তাহলে তুই যাত্রা কাটো এটি এটি এগুলি বহুত কথা কইছে তুই যদি জিনিসটা না না তাহলে তুই যাত্রা কাটতে এরপরে আদত মিয়ার ছেলে রাসেল মিয়া তারা সব মিলি কিটা করছে আমার শাশুড়ি তারপরে দিছে যে যা এরকম মা মোবাইলটা দেওয়া তোরে যাই চৈতনা তো একা গেছে 6:30টার দিকে কালকে লই গেছে সন্ধ্যা লই যাওয়ার পরে আজকে রাত্রে বলে আরো একজন লই গেছে হ্যাঁ সারি দিছে সুমনের লই গেছিল রাতের 11টার দিকে তারপরে সারিয়া দিছে তেরে হালা রেখেছে তারপরে ভোর সকালে রুকসানা বেগম আর হলো কামাল মিয়ারা লই গেছিল লই যাওয়ার তারা রুকসানা বেগমের সাইডে দিছে তারপরে কামাল মামুনের একটা দিচ্ছে এদিকে রায় দেওয়া মনে তার 6:30 বাজবের আমি কল দিয়ে আমার বলতেছে যে আমার শাশুড়ি ভাবিও বউ আমার সম্বন্ধীর বউ বলতেছে যে এমনি ভাই মরে গিয়েছে মানে দিনের মারিলে যে ভাই আবার আমি আইয়ারে দেখি এই অবস্থা কোনো আঘাত টাঘাত হয়েছে? আঘাত আছে হাত একটা হুল দিচ্ছে হাতটা পিছিয়ে গাওটা ওটির জন্য লাদিটাতি আছে গলার ভিতরে মানে কিটা জানি পাইছে বাঁধনে দুই একজন নাম টাম জানো নি যারা নিচে বা যারা নিচে আমি দুটার নাম জানি ইকবাল আর হলো সুমন মানে তারা দুইটার চিনি বাড়ি কোন জায়গা এটি সব আড়ালিয়া বাড়ি কালকে সন্ধ্যে আসতে এসে দেখছিল আবার কেটে তোর চিনি তোন্ডারে মালিক কোন জায়গা থেকে বাংলাদেশ থেকে? মালিক বাংলাদেশ থেকে। মালিক কে জানেন? মালিক কে এটা তো কইতে পারি না মালিক জন হেগুড়ি এদিকে এইটা মানে রুকসানা কি নাম জানি কইছো? রুকসানা বাবু হেগুড়ি মানে কেরিং এর দায়িত্বে? হ্যাঁ এদিকে দায়িত্ব। কি করতে মানে মালটা কি করতে হয়? মানে এই মালটা পাইয়া মালিকের কাছে দিয়ে দিত তার বিনিময়ে কত টাকা পাইতো? মানে 500 টাকা মানে এরকম দিত মানে মালটা আইনা মানে হেগুড়ির কাছে দিলে 2000 টাকা দেয় 1-2000 এরকম আরো কম মনে হয় কিন্তু দিতাম নাই বলে মানে 1-2000 টাকার বিনিময়ে হ্যাঁ কাজ করে নাকি? হ্যাঁ কাজ করে আইনা দেয়া বর্ডারতে ইয়ে হ্যাঁ বিয়া করছে একটা মেয়ে আছে। কত বছর হচ্ছে? 4 বছর মানে কি কারণে তারা মারছে যে মানে হ্যাড টু চুরি মানে তার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে? সবাই মানে তারা যতজন মালতো আছে সবাই তার বিরুদ্ধে কইছে তেরেলুতে গেছে মানে 4 জন আছিল কইছে হ্যাঁ মালটা মানে লুকাই লিছে। হ্যাঁ তারা সবাই লই গেছে এমন সবাই সারিয়ে দিতে তেরে সারে না। কোন টাকাটা দাবি করছিল উনি তারা? না টাকা ডুবা দেয় তে না অন্তে তোমার এলেছে তে না কইতে তের কাছে টাকা ডুবা দাবি করছে নাকি যে এরকম না। নিচে কোন সময় কালকে 6:30-7টা বাজে সন্ধ্যা। তোমরা তখন আর পুলিশ মানে খবরটা দিছো না? পুলিশ তারা তো মনে হয় আনচিনগর দুজন বলে 3 বাজে হয়ে গেছে পুলিশের আর কল দিয়ে তো তারা তো কিছু কিছু হইছে তারা মানে জিম্মেদার রাখা আসলো তার নাম কি? জিম্মেদারটি আনচিনগর আমি নাম জানি না শিওর। আচ্ছা আচ্ছা দুজন জিম্মেদার এরা হেভিডিও কইছে যা সবাই চেতনা তুই হেভিডিও গেল তুই যেহেতু না নিয়ে আসা তুই যা সমস্যা কি তুই লড়াস করতি এমনি আর হেভিডি নিয়েছে এমনি দিকটা খবর টবর রয়েছে। রাত্রিবেলা ফোন করছিল নাকি? ফোন করি আর তারা কি কইছে রাত্রিবেলা ফোন করে? কি কইছে? ফোন করে আমার শাশুড়ির লোকও কথা কইছে কেউ কথা কইছে এখানে লগে যেটি নিচে এদিও কথা কইছে যে কিছু কথা না যেগুলো নিচে এমনি আর নিজে সমস্যা কই নিছে এটা জানো নি? না এটা তো আমি কইতে পারি না হেগুড়ি যে রুকসানা বেগম হেগুড়ির সময় গেছে হেগুড়িও কইতে না হেগুড়িরে সকাল 5টার দিকে লই গেছে সেই সময় বলে মানে ভালো আছিল মানে তিনি সুস্থ মানে কয়টার সময় এটা? সকাল 5টার দিকে ভালো আছিল মানে এমনি চিড়ি আছিল কথা কইছে যে লোক কথাটা কইয়াই হেগুড়ি আর কাবারে বাড়িতে নামা দিছে হেগুড়ি বাইরে রাখতে দিছে। তার মৃত্যু দেহটা কি শোনাবো? জায়গা পাইছে মৃত্যু দেহটা মধ্যে সময় হাইনা করে দিছে সামনে হালাই দিছে। কোন সময় কোন জায়গা? হাসপাতালের সামনে। হাসপাতালের সামনে কয়টার সময় হালাইছে? 7টা বাজে